যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, না চাইতেই দিয়েছেন। আপনারা বলেন তো দেখি, নবীজির উম্মত হওয়ার জন্য কোনো দরখাস্ত করছেন নাকি? কথা কোন করছেন নাকি? নবীজির উম্মত হওয়ার জন্য কোনো দরখাস্ত কোনোদিন করি নাই। আমার আল্লাহ দয়া মায়া করি আখিরি জামানার নবীর উম্মত, যে নবীর উম্মতের দাম এত বেশি, যে নবীর উম্মতের দাম এত বেশি ফেরেশতার চাইও বেশি, যে নবীর একটা খাঁটি উম্মতের দাম অন্যান্য নবীদের, বনি ইসরাইলদের নবীদের চেয়েও বেশি। এটা কে দিয়েছেন সম্মান? আল্লাহ। একটাবার শুকরিয়া আদায় করা যায় না? সকলে বলি হৃদয়ের গহীন থেকে গদ গদ চিত্তে ইমানি জজবায় এই বিজয়ী আনন্দে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সুবহানাল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে ডাইরেক্ট চলে আসেন, আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এর অর্থটা কি জানেন? আল্লাহ স্পষ্ট করে সুন্দর করে মিষ্টি ভাষায় ভুল ছাড়ায় তাজবিদের মাধ্যমে, অর্থাৎ এক কথায় সাদা কথা যেটা, কোরআনুল কারীমকে তারতিলের সাথে মাখরাজের সাথে ভুল ছাড়া তেলাওয়াত করতে হবে। কথাটা কার? এটা কোনো সাহাবীর কথা না, নবীর কথা না, বুজুর্গর কথা না, ডাইরেক্ট আল্লাহ নবী মারফত জানিয়ে দিয়েছেন যে কোরআন যেহেতু নির্ভুল, কোরআনে কোনো ভুল আছে। যে কোরআনটি ফাতেমাতুজ জহরা এই রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন আর আপনার বাড়ির কোরআন একে না কম বেশি? একটা অক্ষরের কোনো ভুল আছে? একটা শব্দের কোনো ভুল আছে? কাফেরেরা শব্দের ভুল, অক্ষরের ভুল, আয়াতের ভুল, কোরআন যে পৃথিবীতে আসছে কাফেরেরা এটা মানে না, এটা সন্দেহ আছে, ভুল আছে, এটা আছে, সেটা আছে। আমার আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী গো আপনি বলে দেন স্পষ্ট করে, ডামকে আর কোনো পরোয়া নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে চ্যাপ্টারটা ক্লোজ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি বলেন তাদেরকে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, ইহা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সন্দেহ থাকে, তাহলে তোমাদের যত গোষ্ঠী আছে, তোমাদের সাহায্যকারী আছে, সকলকে একত্রিত করে মিটিং করে দরবার করে তোমরা সকলেই মিলে সুহাদা, যত সাহায্য করে সকলকে নিয়ে একটা সূরা, একটা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ও হুজুর কি ঠিক আছে অর্থ? রাসূল পৃথিবীতে আসার কয় বছর হলো? ১৫০০। এখন আর ১৪ বলা যাবে না, ১৫০০ পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কয় হাজার? ১৫০০ পার হয়ে গেছে। এই আয়াত নাজিল হওয়ার বয়স হয়েছে ১৫০০ বছর পূর্বে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন নবী মারফত কাফেরদের কাছে। ১৫০০ বছর পার হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। তাহলে পারবে? কথা কোন পারবে? কিয়ামত পর্যন্ত টাইম। কোরআনুল কারীমের একটা শব্দের ভুল কেউ বাহির করতে পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই ইহা ওই কিতাব
ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে কি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, যে কোরআনটা রব্বুল আলামিন নির্ভুল করে প্রেরণ করলেন, যে কোরআন শুদ্ধ করে পড়তে বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, এই কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনকে পৃথিবীর জমিনে আমি অবতীর্ণ করেছি কি? ওয়ামা হুয়া ইল্লা যিকর। যিকর, এখানে যিকর শব্দের অর্থ নেওয়া হয়েছে উপদেশ এবং নসিহত। যিকির শব্দের অর্থ কি এখানে উলামায়ে কেরাম বুঝবেন। যিকির শব্দের অর্থ কি নেওয়া হয়েছে? নসিহত এবং উপদেশ। সুবহানাল্লাহ। এই নসিহত, এ কোরআন হচ্ছে নসিহত। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কোরআন হচ্ছে উপদেশ। এই কোরআন শুধু বাড়িতে রাখলে হবে না। এই কোরআন শুধু পড়ার জন্য পৃথিবীতে আসে নাই। এই কোরআন শুধু চুমা খাওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। এই কোরআন শুধু মাথায় নেওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। এই কোরআন শুধু বুকে ধরে রাখার জন্য পৃথিবীতে আসে নাই। হ্যাঁ, মাথায় রাখলে সওয়াব পাবেন, বুকে ধরলে সওয়াব পাবেন, চুমা খাইলে সওয়াব পাবেন, পড়লে সওয়াব পাবেন। কথা কন না কেন? ধরলে সওয়াব পাবেন। শুধু এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন প্রেরণ করেন নাই। এই কোরআন প্রেরণ করা একটা উদ্দেশ্য আছে, সেটি হলো কোরআন মাফিক সমাজ গড়তে হবে, রাষ্ট্র গড়তে হবে। এ কোরআনের নাম কি জানেন? এ কোরআন হচ্ছে সংবিধান। ও হুজুর, ও চাচা কোন না কে? এ কোরআন কি? সংবিধান। খোদার কসম, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, কোরআন হাতে। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, দেশ চলে, সংসদ চলে, আল্লাহে, আল্লাহর কসম, একটা চোর খুঁজে পাওয়া যাবে না, একটা ডাকাত খুঁজে পাওয়া যাবে না, একটা লুঠেরা খুঁজে পাওয়া যাবে না, একটা সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না, একটা নারী লিপ্সু জেনাকার খুঁজে পাওয়া যাবে না। আজকে তো আমরা কনফিউশনে থাকি। আমার মেয়েটা যখন ভাতিজি, আমার ভাগ্নি যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, স্কুলে যায়, যুবতী মেয়ে আমার, আমি কনফিউশনে থাকি আমার মেয়েটা অক্ষত অবস্থায় বাড়িতে ফিরবে কিনা। কথা বলেন, এটা কেন? কেন আমি কনফিউশনে থাকি? কারণ সমাজে কোরআনের আইন চালু নাই, রাষ্ট্রে কোরআনের আইন চালু নাই, সংসদ কোরআন দিয়ে চলে না, সংসদ চলে গান দিয়ে। কথা কন না কেন? কথা কন না কেন? হ্যাঁ, আপনারা দেখেন নাই সংসদে কি গান? দেখেন নাই সংসদে গান? শোনেন নাই? আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত, বিসমিল্লাহ বাদ, কোরআন তেলাওয়াত বাদ, এখন সংসদে গান হয়। নাউজুবিল্লাহ। আমি নাম বলবো না, আমাকে আয়োজক বলছে হুজুর কোন নাম বলার দরকার নেই। না, নাম বলবো না, যদিও কাউকে পরোয়া করি না। আমি আপনাকে বিভক্তের মধ্যে ফেলতে আসি নাই। আমি এসেছি আপনারা কোরআন শোনেন, তাফসীর শোনেন। কি আমি এসেছি কি শোনার জন্য? তাফসীর শোনেন। কিসসা বাদ দেন, কিসসা বাদ দিয়ে কোরআন আল্লাহ কেন পাঠাইছে এটা আগে শোনেন। তাহলে কোরআন, কোরআন দিয়ে কি হবে? সংসদ চলবে, ঠিক কি না? আপনি মনে করছেন যে বিজয় আমরা পেয়েছি? না, এখনো বিজয় আপনারা পান নাই। বিজয় আপনারা পান নাই। এখনো সংখ্যা মুক্ত এ বাংলাদেশ না, এখনো আমরা সংখ্যা মুক্ত না। এই যে আলোচনা করতেছি, আলোচনা করে বাড়িতে ফিরবো কিনা এ সন্দেহ আছে। কথা বলেন, বাড়িতে ফিরবো কিনা এর গ্যারান্টি আমার নাই। রাস্তায় অনেক কিছু হয়ে যেতে পারে। কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমানেরা, এই কথাটা ক্লিয়ার করে দিয়ে আবার আসতেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন মাফিক আমরা কিন্তু কোরআন অনুযায়ী এখনো আমরা স্বাধীন পাই নাই। স্বাধীন পাইছেন? না, স্বাধীন এখনো হয় নাই, বিজয় হয় নাই। তবে কি হয়েছে? একটা তো হয়েছে নাকি? সেটা হয়েছে কি? সেটা হয়েছে, যেটা পাইছি সেটা হলো আমার ভাইয়ারা সাহায্য। কি পাইছি? সাহায্য কার? আমেরিকার? ভারতের? আল্লাহর সাহায্য। সেটা আবার কোরআনে আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ মুমিনদেরকে, আল্লাহ ইমানদারদেরকে, মুমিন যারা তাদেরকে আল্লাহ পাক সাহায্য করার ওয়াদা করেছেন, হক। তার কারণ যারা মাজলুম হয় তারা মুমিন, কথা কয় না কে? মাজলুম যারা তারা কি? যাদের উপর অত্যাচার করা হয় তারা মুমিন, তাদের কেউ নেই সাহায্যকারী। সাহায্য কে করবেন? জোরে কোন আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। এখন আমাদেরকে এই সাহায্যকে পুঁজি করে আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে হবে। সেটা কিভাবে? মারহাবা বাপের বেটা, মারহাবা, আল্লাহু আকবার।